গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বদি চলে এসেছি সকাল সকাল একটা সুন্দর ব্লগ নিয়ে। আর নতুন ঘর দিয়ে স্টার্ট করছি। দেখো বাইরের পরিবেশটা দেখো চলে এসেছি। দেখালাম সেজে গুজে কোথায় গেছিলাম বলতো, আমরা একটু বাজার করতে। কারণ এখানে না রোজ সেই একই মাছ আসে, পাঙাশ আর রূপচাঁদ। আর আমি রূপচাঁদ পাঙাশ দুটোর একটাও খাই না, তো ওই জন্য মাছ টাছ খাওয়া হচ্ছিলো না ঠিকঠাকভাবে। তো ওই কারণে একটু বাজার করে আনলাম। তো কী কী বাজার করেছি সবই দেখাবো তোমাদের। এখন আগে একটু রেস্ট নিই, জল খেয়ে নিই, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এদিকে দেখো বাজার করে নিয়ে এসেছি, বললাম না রেস্ট একটুই করে নিই। তো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। আর এখন না বিশ্বাস করো শাড়ি পরাই যায় না, যেন এত গরম লাগে। তো এদিকে দেখো কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাবো। আর সকালবেলা দেখো চা খেয়েছি, ছেলে দুধ খেয়েছে, শ্বশুরমশাই চা খেয়েছে, সেগুলো রয়েছে বাসনগুলো, সেগুলো এখনও মাজা হয়নি। তো এই নিয়ে এসেছি 500 রিফাইন তেলের প্যাকেট একটা। কারণ রিফাইন তেল না বেশি রাখলে পরে নষ্ট হয়ে যায়, আর সেইভাবে আমাদের খাওয়া হয় না। তো সর্ষের তেলে 1 কেজি। আর এদিকে একটা পাঁপড়ের প্যাকেট, আর এই পাঁপড়টা না অনেক দিন বাদে নিয়ে আসলাম। এই দেখো ইঁচড় নিয়ে এসেছি একটু, কারণ কুমড়ো নিয়ে এসেছি, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি, তারপর তোমার টমেটো নিয়ে এসেছি, উচ্ছে নিয়ে এসেছি, ধনে পাতা নিয়ে এসেছি, অনেক কিছু। আর নিয়ে এসেছি মাছ। তো কী কী মাছ নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখাবো, এই মুহূর্তে না। তো ছেলে দুষ্টুমি করছিল, ছেলেকে একটু বকাঝকা করছিলাম, কারণ ও খুব দুষ্টুমি করে। এদিকে দেখো আম নিয়ে এসেছি, কাঁচা আম, কারণ এই গরমে কাঁচা আমটা না হেভি লাগে। তো ইচ্ছা আছে কাঁচা আমে একটু পোড়া শরবত খাবো, একদিন একটু ডাল খাবো আর একটা দিয়ে পোড়া শরবত। তো এই দেখো কিছু উচ্ছে নিয়ে এসেছিলাম, কারণ গরমের মধ্যে তিতো আর টক এই দুটো যেন খুবই ভালো লাগে। যতটাই খাও না কেন তাও মনে হয় কম হয়ে গেছে, এরকম মনে হয়। তো এদিকে দেখো মাছের প্লাস্টিকগুলো বের করে নিচ্ছি, এখন মাছটা কেটে ধুয়ে নেবো, তারপর তোমাদের সামনে নিয়ে আসবো কী কী মাছ নিয়ে এসেছি, ঠিক আছে? তো এদিকে ব্যাগটাও ধুয়ে দেবো, কারণ ব্যাগটার মধ্যে মাছ ছিল যেহেতু, সেহেতু ওই জায়গাটা মাছের ব্যাগটা মাছের গন্ধ বেরোবে। তো চলো, আরও অনেক কিছু নিয়ে এসেছি, সেটা তোমাদের পরে দেখো অনেক দিন বাদে না এই পাঁপড়টা পেয়েছি, তোমাদের যে পাঁপড়টা দেখালাম নিয়ে এসেছি। তো দেখো গরম গরম ভেজে নিয়েছি, খাবো বলে। ইয়ামি ইয়ামি, হেভি লাগে আমার না এই পাঁপড়টা খেতে, হেভি লাগে। আমার মতন কে কে এরকম পাঁপড় ভাজা খেতে ভালোবাসো বলবে কিন্তু কমেন্টে, ঠিক আছে? আমার কিন্তু বড্ড ভালো লাগে পাঁপড় ভাজা খেতে। আর এদিকে দেখো মাছের ডিম নিয়ে এসেছি, ট্যাংরা মাছ নিয়ে এসেছি, মানে দেশি ট্যাংরা। আর এদিকে মোরলা মাছ নিয়ে এসেছি, আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো এত কিছু নিয়ে এসেছি। আর আরও একটা জিনিস নিয়ে এসেছি, যেটা তোমাদের দেখানো হয়নি, পরে দেখাচ্ছি। তো মোরলা মাছ রান্না করবো, আর ওদিকে কুদরির শাকের খাড়া চচ্চড়ি করবো। তো দেখো মোরলা মাছটা আলু বেগুন দিয়ে একটু ঝাল মানে মাখা মাখা করবো, এটা সবে জল দিয়েছি, ফুটছে। আর এই দেখো সেই সেরা জিনিসটা, যেটা হলো গিয়ে তালের শাঁস। কার কার মনে পড়ে গেল ছোটোবেলার কথা? আমার তো খুব ভাল লাগে খেতে। এখানে বাড়িতে তালের শাঁস হয়, কিন্তু তাল কাটাও মুখের কথা না। তো এই কারণে কিনে নিয়ে এসেছি, কী আর করবো বলো, গ্রামে থেকেও শহরের মতন কিনে খেতে হচ্ছে এইসব জিনিস, কিছু করার নেই, কেউ পেরে দেওয়ার নেই, ওই জন্য খাওয়ারও নেই, তো পয়সা দিয়ে কিনে খাই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। ওকে, বাই বাই।